হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, টেকবিদের নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি যে কীভাবে মোবাইল ব্যবহার করে নিজের নামের স্টাইলিশ সিগনেচার লোগো বা সিগনেচার ওয়াটারমার্ক ক্রিয়েট করতে হয়। তো সম্পূর্ণ কাজটি করব আমরা পিক্সেলল্যাব নামে একটি সফটওয়্যার দিয়ে। তো কথা না বাইরে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদেরকে একটি খাতা নিতে হবে এবং সেই খাতাতে নিজেদের সিগনেচারটা দিয়ে নিতে হবে। দেন আমরা আমাদের সিগনেচারটা এখানে দেওয়া শেষ হয়ে গেলে যে সিগনেচারটা ভালো করে আর কি হবে সেই সিগনেচারটি ফটোটি জাস্ট আমরা ছবি তুলে নেব। দেন ছবি তোলা হয়ে গেলে আমরা জাস্ট এখান থেকে বের হয়ে যাব এবং পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করার পর আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে নিউ টেক্সট নামে যে অপশনটি রয়েছে এটা মূলত আমরা ডিলিট করে দেব। দেন ডিলিট করে দেওয়ার পর আপনারা উপরের দিকে প্লাস আইকন দেখতে পাচ্ছেন। তো প্লাস আইকনে ট্যাপ করে ফ্রম গ্যালারি চুজ করব অ্যান্ড এখান থেকে আমাদের সিগনেচারটা জাস্ট এখানে ইম্পোর্ট করতে হবে। তো আমরা সিগনেচারটা ইম্পোর্ট করছি অ্যান্ড এখান থেকে যদি আপনার রোটেট করার প্রয়োজন পড়ে জাস্ট এই আইকনগুলো প্রেস করে আপনারা রোটেট করে নিতে পারবেন। দেন এখানে টিক আইকন প্রেস করব অ্যান্ড এখানে যদি আপনাদের ছবিটা জাস্ট কাটার প্রয়োজন পড়ে অর্থাৎ ক্রপ করার প্রয়োজন পড়ে দেন এই আইকন প্রেস করলে আপনারা এখানে সিম্পলি প্রথম দিকে ক্রপ আইকনটি পেয়ে যাবেন। দেন ক্রপ আইকন প্রেস করে যতটুকু আপনার কাটার প্রয়োজন পড়ছে জাস্ট অতটুকু ক্রপ করে নেবেন। দেন টিক আইকন প্রেস করলে হয়ে যাবে অ্যান্ড ছবিটা আমরা ধরে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট স্ক্রল ডাউন করলে এখানে কালার ফিল্টার নামে একটা অপশন দেখতে পাবেন। তো কালার ফিল্টার অপশনটি থেকে আমরা জাস্ট ব্রাইটনেসটা কিছুটা বাড়িয়ে দেবো অ্যান্ড এখান থেকে কন্ট্রাস্টটা আরও বাড়িয়ে দেবো। তো আপনাদের যে আমার মতো মানে ব্রাইটনেসটা আর কন্ট্রাস্টটা একই রাখতে হবে এটার কোনো কথা নেই। তো আপনাদের ছবি অনুযায়ী আপনার ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নেবেন। দেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা জাস্ট টিক আইকন প্রেস করবেন অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট স্ক্রল ডাউন করে কিছুটা স্ক্রলিং করলে আপনারা ইরেজ কালার নামে একটা অপশন দেখতে পাবেন। তো ইরেজ কালার অপশনটির উপর ট্যাপ করে জাস্ট ইনেবল করে দেবো। তো এখান থেকে আমরা টলারেন্সটা কিছুটা বাড়িয়ে দেবো। এভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে দেওয়ার পর জাস্ট টিক আইকন প্রেস করবো অ্যান্ড এখান থেকে আমাদের পেছনের সবুজ একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে এটার রিমুভ করার জন্য আপনারা নিচের দিকে চারকোনা আকৃতির একটা আইকন দেখতে পাচ্ছেন। তো এই আইকনের উপর ট্যাপ করবেন অ্যান্ড এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করে দেবেন। দেন আপনাদের মূলত ট্রান্সপারেন্ট হয়ে গেছে। দেন সেভ করার জন্য এখানে আমরা সেভ আইকনটি ট্যাপ করব অ্যান্ড এখান থেকে সেভ এস ইমেজ অপশনটি সিলেক্ট সেভ এস ইমেজ অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে আপনারা সব কিছুই ঠিক থাকবে। জাস্ট ডাইমেনশন থেকে আলট্রা সিলেক্ট করে দেবো। দেন সেভ টু গ্যালারি। এখন আমরা যেই ছবিটাতে এই সিগনেচারটা বসাতে যাচ্ছি সেই ছবিটা আমাদের গ্যালারি থেকে ইম্পোর্ট করব। তো এখান থেকে প্লাস আইকন অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারি চুজ করব অ্যান্ড এখান থেকে আমাদের গ্যালারি যেটা রয়েছে সেই গ্যালারি থেকে আর কি ছবিটা সিলেক্ট করে নেব। ছবি সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আমরা টিক আইকন প্রেস করব অ্যান্ড এখান থেকে ছবিটা আমাদের ইয়ের সাথে অ্যাডজাস্ট করে নেব। ধরুন আমরা এভাবে অ্যাডজাস্ট করছি। দেন ছবিটা যদি অ্যাডজাস্ট করা হয়ে যায় এখন আমরা উপর দিকে যে আইকনটা দেখতে পাচ্ছি এই আইকনটার উপর ট্যাপ করে জাস্ট আমাদের সিগনেচারটা লেয়ারটাকে ধরে উপর দিকে নিয়ে আসবো। দেন ছেড়ে দিলে আমাদের সিগনেচারটা উপর দিকে চলে আসবে। দেন এখন যদি আপনাদের ছবির সাথে সিগনেচারটা সাইজটা ছোটো বড়ো করার প্রয়োজন পড়ে তবে জাস্ট আপনারা ছোটো বড়ো করে নেবেন। তো কালার চেঞ্জ করার জন্য এখান থেকে পঞ্চভুজ আকৃতির যে আইকনটি রয়েছে এটার উপর ট্যাপ করবো অ্যান্ড এখান থেকে কালার অপশনটি সিলেক্ট করবো অ্যান্ড এখান থেকে এটা ইনেবল করে দেবো। ইনেবল করে দিয়ে সাদা বা হোয়াইট একটা কালার দেবো। আর তাছাড়া এখানে হিউজ পরিমাণে কালারগুলো রয়েছে আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। দেন এখান থেকে টিক আইকন প্রেস করবো অ্যান্ড আমরা জাস্ট এই লোগোটা যেখানে বসাতে যাচ্ছে ওই জায়গায় বসিয়ে নেব। দ্যাটস ইট। দেন সেভ করার জন্য আবার সেভ আইকন দেন সেভ এস ইমেজ অ্যান্ড এখান থেকে ডাইমেনশন থেকে আলট্রা সিলেক্ট করে দেবো। দেন সেভ টু গ্যালারি। দ্যাটস ইট। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি। তো তখন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।